হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ছবি দেখে অনেকেই বিস্তারিত জানতে চেয়েছেন। আপনাদের আগ্রহের জন্য পুরো ভিডিও নিয়ে হাজির হলাম। তাই না টেনে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, আজ দেখব পাঁচবাড়িয়া কনেজপুর ভৈরব পাড়ের বৈদ্যনাথ তলার গ্রামীণ মেলা। যশোর জেলার ৪ নং নোয়াপাড়া ইউনিয়নের বৈদ্যনাথ তলায় খোলা মাঠে বসে এই মেলা এবং প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহের সোমবার একদিন চলে এই মেলা। গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে। বহুকাল ধরে এদেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিস বেচাকেনা করে আসছে। এছাড়া মেলায় আনন্দ উপভোগেরও সুযোগ রয়েছে। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলার মাঠে মাটির তৈরি বিভিন্ন রকম পুতুল দেখতে পেলাম। আরও ছিল মাটির তৈরি মাছ, মরক, পাখি, মাটির হাঁড়িসহ আরও অনেক কিছু। বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা সামগ্রীও দেখলাম। দূর দূরান্ত থেকে দোকানিরা এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলেন। মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা দর্শনার্থীদের মধ্যে আলাপ পরিচয়, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও গড়ে ওঠে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে এই গ্রাম্য মেলার আসলেই কোনো জুড়ি নেই। এটি আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব কারণেই গ্রাম্য মেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলার মাঠ। যেহেতু বছরে একদিনই বৈদ্যনাথ তলার মেলা বসে, ওই কারণে সকাল সকাল দোকানিরা মাঠে হাজির হয়ে যায়। তাদের পণ্য নিয়ে দোকান সাজিয়ে বসেন। ছোটোবেলায় যারা গ্রামীণ মেলাতে সচরাচর গিয়েছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন যে এই মেলাগুলোতে আসলে কতটা আনন্দ বিনোদনের জায়গা। যেহেতু ঠাডা পড়া রোদের ভিতরে এই মেলা, তো সেক্ষেত্রে লেবুর শরবত থাকবে না সেটা কিভাবে হয় বলুন? বিভিন্ন রকম কালারফুল শরবত আছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যাচ্ছে, বেচাকেনার বিরতি দিয়ে দোকানি ভাইটি দুপুরের খাওয়া সেরে নিচ্ছেন। মেলায় ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের মুখরোচক খাবারের আইটেম চোখে পড়ে। ছোলা ভাজা, বুট ভাজা, বাদাম ভাজা, চানাচুর। মেলায় ঘুরতে ঘুরতে নজরে পড়ল বাঁশের তৈরি ঝুড়ি, চালন, রোদে কাজ করার জন্য কৃষকের মাথায় দেয়া টোকা, কুলা, দা, বটি, কুড়াল, কাঠের তৈরি ফিড়ে, বেলুন, নারকেল কুড়ানি ইত্যাদি। মেলার মাঠে বাদ্যযন্ত্র থাকবে না তা কি হয়? দেখতে পেলাম ঢোল, ছোট বড় ড্রাম, যেগুলো বাচ্চারা বাজাইতে অনেক বেশি পছন্দ করে এবং এগুলো দেখতে অনেক চমৎকার। বিশেষ করে আমার ছোট ছোট ড্রামগুলো অনেক পছন্দ, ভালো লাগে দেখতে। আর এই যে ঠেলা গাড়িগুলো দেখলে ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই। মেলার মাঠে গেলে ঠেলা গাড়ি চাই চাই। তখন গাড়িগুলোর দাম ছিল 15 থেকে 20 টাকা, আর এখন দাম 100 টাকা। মেলায় রমণীদের নজর কাটতে থাকে কসমেটিক ইমিটেশনের দোকান। এই দোকান দেখলে জেমসের গানের কলি মনে পড়ে। লেইস ফিতা লেইস, রঙিন চুড়ি, রঙিন ফিতা, রঙিন করিবে মন। মেলার মাঠের আকর্ষণ নাগরদোলনা থাকবে না, সেটা কিভাবে হয় বলুন? ঘুরতে ঘুরতে নজরে পড়ল আরও একটি মুখরোচক খাবারের দোকান। চলছে বেচাকেনা, বুট ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা, আরও কত কী। তো আজ এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে আসছি। তো আজ এ পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।